সো আমরা এখন এসেছি OTTC বাস বুঝি তো ফলাফল না বুঝছি আমার এডিটিং করবো সকাল হয়ে গেছে এখানে দাঁড়াইতে দাঁড়াইতে আমার দেখো চুল দিতে ব্যথা হয়ে গেছে শুনি তোমার লাগে তোমার চুল সো এভরিওয়ান গুড মর্নিং আর দেখতে পাচ্ছ আমাদের বাস এখানে রেডি হয়ে গেছে তো এখান থেকে আমরা বেরোবো আর ওকে যেন কি বলছে বুঝতে পারছিলাম না ভুলে গেছি আমি কি বলছি ওকে সো আমরা বাসে উঠে গেছি সবাই মিলে কতজন হবে আমরা 19 জন তো আমাদের বাসটা এখানে থামিয়েছে আর আমরা এখানে টিফিন করেছি পুরি এখানে পুরি ছাড়া কিছু পাওয়া যায় না পুরি ডোসা টিফিন করে নিয়েছি একটা চিপস নিয়েছি আর এখন একটা জলের বোতল নেব তো এখানে একটা জল নিয়ে নেব তো তারপর প্রথমে চলে এলাম ধৌলাগিরি যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কলিঙ্গ রাজার সাথে তোমার ওই সম্রাট অশোকের যুদ্ধ হয়েছিল তারপর এখানে নদীটা দিয়ে অনেক রক্ত বয়েছিল তার জন্য যখন অশোক এগুলো দেখে তখন উনার মন আস্তে আস্তে মানে নরম হয়ে যায় গলে যায় কারণ উনি আগে ক্রুদ্ধ মানে অনেক রাগী অনেক ছিলেন তারপর আস্তে আস্তে শান্ত হয়ে গেলেন যখন দেখলেন যে না যুদ্ধ করে কোনো লাভ নেই এত লোকজনের রক্ত বয়ে যাচ্ছে পুরো নদীটাই লাল হয়ে যাচ্ছে সে তারপরে তিনি এখানে বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন এই যে নদীটা সেই নদী এই নদী দিয়েই রক্ত বয়েছিল কি না দয়া সো তারপর থেকে তিনি ধর্ম পরিচালনা করলেন তিনি ধর্ম নিয়ে অনেক চর্চা এই যে সম্রাট অশোকের শিলালিপি কি লেখা আছে জানি না বাট আগে এভাবেই পাথরে খোদাই করে লেখা হতো বইপত্রে নয় ওকে গুড ভালোভাবে পড়াশোনা করো সো মাসমেল না এটা মাসমেল বলতে পারবো না কিন্তু এটা আমি সবসময় টিভিতে দেখি আমি তুমি আছো কোথায় এখন আছি কি আছে ভুলে গেছি ধলাগিরি গিরি মানে কি পর্বত আর এটা ধলা মানে কি ধলা মানে জানি না সাদা আচ্ছা এটা হচ্ছে কি এটা আমি দেখেছি কিন্তু কোথাও আমি পাইনি আজকে পেয়েছি কিনেছি তো তারপরে আমরা গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে কারণ সেখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি সেখান থেকে চলে এসেছি আমরা উদয়গিরি খণ্ডগিরি এই যে গুহায় চলে এসেছি কারণ ওইখানে তোমার মোবাইল টোবাইল কোনো কিছু নিয়ে এলাও নয় আর ওই মন্দিরে 108টা শিবলিঙ্গ আছে তার মধ্যে একটা বড় স্পেশাল আছে ওই মন্দিরে ওই লিঙ্গটাই মানে শিবলিঙ্গটাই দেখে চলে এসেছি কারণ 108টা দেখা ইম্পসিবল মোবাইল নিয়েও মানে ওইখানে যাবে না তার জন্য আমরা মোবাইল দিয়ে কোনো ভিডিও করতে পারিনি তারপর এখানে চলে এসেছি এখানে চলে আসার পর এখানে পাহাড়ে এই ভিডিও করে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছি পায়ে ধরে কিভাবে উঠছি আর এখানে স্পিডটাও বাড়িয়ে দিয়েছি কারণ না হলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা আর এখানে এই যে দেখতে পাচ্ছ দুটো পাহাড় তো ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের মন্দির এটা হচ্ছে খণ্ডগিরি আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা উদয়গিরি তো দুটো একই পাহাড় ছিল কিন্তু মধ্যে কেটে এখানে রাস্তা বানিয়ে দিয়েছে কারণ আসার জন্য লোকজন আসার জন্য আমরা এখানে উঠে সবকিছু দেখলাম খুব সুন্দর হয় এখানে ফটো ক্লিক করে নিয়েছি আর প্রচন্ড গরম এখানে সেই আমাদের এখানে ত্রিপুরার মতো এত ঠান্ডা নেই রাত্রেও এত ঠান্ডা নয় মোটামুটি নর্মাল টেম্পারেচার তারপরে চলে এলাম জুলজিক্যাল পার্ক তো এই জায়গাটা নন্দনকানন এশিয়ার সবথেকে বড় জুলজিক্যাল পার্ক মানে এত সুন্দর পার্ক কিন্তু এত মানুষ কি বলবো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছ সাফারি নিয়ে বেরিয়ে পড়েছি প্রথমে তোমার ব্যাটারি নিয়ে
ব্যাটারিওয়ালা গাড়ি নিয়ে গেছি, তারপর এখান থেকে বাস নিয়ে, কারণ বাস না নিলে বাসের মধ্যে ওই কি লাগানো আছে কি বলে গো, জাল, মানে তার জালি দেওয়া, না হলে তো খেয়ে নেবে আমাদের। তো এটি হচ্ছে বেসিক্যালি এশিয়ার সবচেয়ে বড় হ্রদ এবং যার মেইন আক্ষরিক অর্থ হলো স্বর্গের উদ্যান। এটি ভুবনেশ্বরের কাছে আপনার চন্দকা বন বলে এটার পাশে অবস্থিত এবং যার মধ্যে রয়েছে 134 একরের একটা হ্রদ, কাঞ্জিয়া হ্রদ। এটা খুবই সুন্দর দেখতে এবং তাতে ওয়াইল্ড সাফারি আছে এবং আমরা ওয়াইল্ড সাফারিতে বেরিয়ে যে সিংহ দেখলাম, এই সিংহ ঘুমিয়ে আছে, আরো দেখা যায় লায়ন সাফারি আছে, ডিয়ার সাফারিও আছে। তো সেই বলে দেখতে পাচ্ছ ওদেরকে আমরা জাগানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আর ঘুমো থেকে উঠছে না, ঘুমাচ্ছে। ওদের সামনে গিয়ে মানে আমরা বাসে ছিলাম, এখানে সামনে গিয়ে চিৎকার করছে, শুনতে পাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে ময়ূর, হরিণ দেখা যাচ্ছে, মানে এটা তো বহুত বড়, তার জন্য সামনে আসছে না, যাই আসছে অল্প অল্প আসছে, সবই লুকিয়ে আছে, কারণ শব্দ করছে, শব্দ থই না আসছে, তো বনের মধ্যেই লুকিয়ে থাকবে। সেই বলে এখানে দেখছি হরিণটাকে খাবার দিয়েছে, এখানে প্রোটেক্ট করা, পুরো প্রোটেক্ট গেট, এই যে দুটো গেট দেওয়া, প্রথম বাস ঢুকবে একটা গেট খুলবে, আবার বাস ঢুকবে আরেক, মানে বাসটা বেরোবে আরেকটা গেট খুলবে, মানে প্রচন্ড প্রোটেক্ট করানো, কারণ এখানে সবকিছুই তো খোলা রাখা না, তার জন্য। তারপর আমরা বেরিয়ে এসেছি নর্মালি জায়গা যেখানে তোমার আটকানো আছে বাঘটাকে, খুব কি বাঘ বলে এগুলোকে, হোয়াইট বাঘ, আর একটা যে গাছের উপরে লেপার্ড। তো এখানে আমি হোয়াইট বাঘ দেখেছি, আমি আমার জীবনে কোনোদিন শুনিনি, সত্যি কথা আমি শুনিনি এখনো। আমি হোয়াইট বাঘ সব সময় দেখেছি তোমার কি কালার দেখতাম আমরা, হলুদ কালার না, হলুদ কালার বাঘ দেখেছি, কিন্তু এখানে হোয়াইট কালার বাঘ দেখেছি, এর বাচ্চা দেখেছি যে ব্ল্যাক কালার। হোয়াইট টাইগার মূলত এটা একটা হাইব্রিড প্রজাতি। তারপর এখানে জুরাসিক পার্ক দেখে এসে আমরা খেতে বসে গেছি, আর এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি। তারপরে খাওয়াটা শেষ করে আমরা চলে এলাম সূর্য মন্দিরে। এই যে সূর্য মন্দিরে আস্তে আস্তে অনেকটা বিকাল হয়ে গেছে। তারপর এখানে এসে আমরা ফটো ক্লিক করেছি, আর খুব সুন্দর লাগছিল মন্দিরটা বিকালবেলা, তোমার এই লাইটিং করেছিল রাতে, যখন সন্ধ্যা হয়েছিল অল্প অল্প লাইট, রেড টাইপ লাইট দিয়েছিল, আর আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি দেখার জন্য, কারণ এগুলো এত প্রাচীন মানে মন্দিরগুলা, তোমার যে আর্ট করা আছে পাঁচিলের গায়ে, এত সুন্দরভাবে প্রতিটা জিনিসের একটা মহত্ব দিয়েই ওরা করেছে। বাট আমি সবকিছু জানি না, আমার কাছে গাইড নেই, পড়তে হবে ভালোভাবে, তাহলে ভালো করে জানতে পারবো। আমি যতটুকু জানি এটা টাইমারের জন্য এটা করেছে, টাইম জানার জন্য। আর এই যে চক্রটা, এটা আমাদের G20-র মধ্যে এসেছে, ঠিক আছে, G20-র মধ্যে এই চক্রটাই বেসিক্যালি দিয়েছিল। আর এখানে অনেকটা চক্রের মধ্যে অনেকটা রূপ দেখা যাচ্ছে, অনেক মূর্তি দেখা যাচ্ছে না, তো অনেক মূর্তি, অনেক ঠাকুরের, তো সেটা আমি বেসিক্যালি শুনতে পাচ্ছিলাম না। এখানে গাইড ছিল, ওরা একটু বলছিল, তো আমি ওখান থেকে শুনেছি যে এখানে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন মাহাত্ম্য আছে, কি আছে যেটা বলছিল। সেই বলে আমরা কিছু ভিডিও নিয়ে, ওই যে লাল লাল সেইটা দিয়েছে, এখানে নিচে একটা লাইট ছিল সে তার জন্য। আর এই মন্দিরটা এত সুন্দর লাগছিল না, কি বল, পুরো প্রাচীন, কোনো আর্ট করিনি, কোনো কিছু করিনি, বলতে অরিজিনাল রয়ে গেছে, সেটাই দেখার বিষয়। তা বলে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে প্রতিটা মানে প্রাচীরের গায়ে কিছু না কিছু মূর্তি আছে। আর এখানে উড়িষ্যা বলে ভুবনেশ্বর যেখানে আছে না, এখানে সব জায়গার মূর্তিতেই এমনিতেও দেখছি শোপিস যা আছে, সিংহ, লায়ন, তারপরে ঠাকুরের মূর্তি এরকম করে বানিয়ে রাখে। এটা আমি মানে আজকে যেতে যেতে গাড়িতে দেখলাম আর কি, যা দেখলাম তাই বললাম। তো খুবই সুন্দর লাগে আমার এগুলো, মানে শোপিস হিসাবে, মানে মানুষের যখন ঘর টর বানায় বা ঠাকুরের কিছু বানায়, সামনে কোনো একটা তোমার প্রাণী তোমার এই স্ট্যাচু রাখবে, তো সেটাই। তো ওকে, টাটা, বাই বাই।